আজকের গল্প হচ্ছে মুক্তারপুরের অপশক্তি। গল্পটি সংগ্রহ করা হয়েছে বাংলার ভূতের কাহিনী বইটি থেকে। বইটির লেখক হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজ। মুক্তারপুর মুন্সিগঞ্জের একটি পুরনো গ্রাম। নদীর ধারে নির্জন এই জায়গাটি দিনের বেলা সাধারণ মনে হলেও রাতের বেলা এটি হয়ে ওঠে এক ভয়ঙ্কর অভিশপ্ত স্থান। লোকমুখে শোনা যায় বহু বছর আগে এখানে এক নিষ্পাপ বিধবা নারীকে একদল তান্ত্রিক নির্মমভাবে বলি দিয়েছিল। সে রাতের পর থেকে বহু বছর ধরে এখানে ভয়ঙ্কর ঘটনা ঘটছে। যেই রাতের বেলায় এই নদীর ধারে আসে তারা আর ফিরে যায়নি কখনো। মাঝরাতে শোনা যায় নারীর কান্নার শব্দ, দেখা যায় অদ্ভুত ছায়া। সময়টা 1985 সালের এক রাত। শরতের পূর্ণিমা ছিল সেদিন। মুক্তারপুর সেতুর পাশে নৌকা বেঁধে 3 বন্ধু হারুন, শামীম আর আকবর মাছ ধরতে গিয়েছিল। নদীর জল কেমন যেন অদ্ভুতভাবে ঢেউ খেলাচ্ছিল, অথচ বাতাস একদম থমথমে ছিল। পুরো জায়গাটা কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছিল। এই জায়গাটা ভালো লাগছে না রে, আকবর ফিসফিস করে বলল। শামীম একটু হাসল। তুই সবসময় এত ভয় পাস কেন? ভুটটুট কিছু নেই, সব বাজে কথা। কিন্তু হারুন চুপচাপ ছিল। ভাই দেখো, ওখানে কি যেন একটা নড়ছে। হারুন হঠাৎ চিৎকার দিয়ে উঠল। সবার চোখ নদীর দিকে গেল। আর তখনই তারা যা দেখলো তা কোনোদিনও ভুলতে পারবে না তারা। নদীর মাঝখানে এক সাদা শাড়ি পরা মেয়ে পানির উপরে ভাসছে। সে ধীরে ধীরে একদিকে এগোচ্ছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। হারুন, শামীম, আকবর একদম স্তম্ভ হয়ে গেল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, তার পা ছিল না, নড়াচড়া করছিল না, কিন্তু সে পানির ওপরে ভেসেছিল, যেন কোনো অলৌকিক শক্তি তাকে ধরে রেখেছে। ভাই, এটা মানুষ না, এটা কিছু একটা, আকবর ফিসফিস করে বলল, আর তার কণ্ঠে ছিল ভয়ের ছাপ। মেয়েটি ধীরে ধীরে তাদের দিকে ঘুরতে লাগলো। শামীম কাঁপতে কাঁপতে বলল, আমরা এখনই চলে যাই, এটা ভালো কিছু না। কিন্তু ততক্ষণে মেয়েটি কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমাকে বাঁচাও। 3 বন্ধু কিছু বলার আগেই হঠাৎ নদীর পানি বিকট শব্দে দুলে উঠল। তারা দৌড়াতে চাইল, কিন্তু বুঝতে পারল তাদের শরীর যেন কোনো ভারী কিছুতে আটকে গেছে। তারা অনুভব করলো কিছু একটা তাদের পায়ের গোড়ালি ধরে রেখেছে। আবার পেছনে তাকিয়ে দেখল একজোড়া কালো হাত তার পা চেপে ধরেছে। তারপর এক মুহূর্তের মধ্যে আকবর বিকট চিৎকার দিয়ে নদীর পানিতে তলিয়ে গেল। হারুন আর শামীম তাকে ধরতে চাইল, কিন্তু তার শরীর যেন কোনো অদৃশ্য শক্তির টানে পানির নিচে চলে গেল। তারা কিছুই করতে পারল না। কিছুক্ষণ পর নদীর পানি আবার স্বাভাবিক হয়ে গেল, কিন্তু আকবরের কোনো চিহ্ন রইল না। প্রায় 3 দিন পর পুলিশ নদীর ধারে আকবরের লাশ খুঁজে পেল, কিন্তু তার মুখ এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে কেউ চিনতেই পারছিল না তাকে। তার চোখ দুটো ছিল খোলা, যেন সে মৃত্যুর আগে কিছু ভয়ঙ্কর জিনিস দেখেছে। কিন্তু সবচেয়ে রহস্যকর ব্যাপার ছিল, তার শরীরে কোথাও এক ফোঁটা জলও ছিল না। এমনকি ফরেনসিক রিপোর্টেও বলা হলো আকবর ডুবে মারা যায়নি। কিন্তু তাহলে সে কিভাবে মারা গেল? এই ঘটনার পর থেকে মুক্তারপুর সেতুর পাশে কেউ রাতের বেলা গেলে সে ফিরে আসে না। লোকজন বলে মাঝরাতে সেখানে গেলে একটি মেয়ে কান্না করতে করতে আপনার কাছে আসবে আর বলবে, আমাকে বাঁচাও। কিন্তু বলেও তার দিকে তাকানো যাবে না, কারণ আপনি যদি তাকান তাহলে আপনি আর জীবিত থাকবেন না। স্থানীয় কিছু মানুষ বলেছে তারা মাঝরাতে সেতুর নিচে আকবরের ছায়া দেখতে পায়। কেউ কেউ বলে পানির নিচ থেকে কেউ তাদের পা ধরে টান দেয়। 2022 সালের একটি ঘটনা। কয়েকজন কলেজ ছাত্র সাহস করে রাত 3টায় মুক্তারপুর সেতুর পাশে গিয়েছিল পুরো ঘটনা ভিডিও করার জন্য। কিন্তু মাত্র 5 মিনিটের মধ্যে তাদের এক বন্ধু অদৃশ্য হয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় সে হঠাৎ করেই পানির দিকে তাকিয়ে হাঁটতে শুরু করে, আর তারপর
সে এক লাফে নদীর মধ্যে ঝাঁপ দেয়, কিন্তু তার লাশ আর পাওয়া যায়নি। ভিডিওতে তার শেষ কথা ছিল, ওরা আমাকে ডাকছে। এই ঘটনা সত্য নাকি মিথ্যা তা কেউ জানে না, কিন্তু আজও যারা মুক্তারপুর সেতুর পাশে রাত 3টায় যায় তারা অদ্ভুত ছায়া দেখতে পায়। আপনি কি সাহসী? তাহলে একদিন নিজের দেখে আসুন, কিন্তু সাবধান, যদি হঠাৎ শুনতে পান আমাকে বাঁচাও, তাহলে ভুলেও তার দিকে তাকাবেন না, কারণ তখন আর ফেরার পথ থাকবে না। আপনারা চাইলেই বইটি সংগ্রহ করতে পারেন। সৈয়দ মুস্তফা সিরাজের বাংলা ভূতের কাহিনী বইয়ের এমন আরও ভয়ঙ্কর সত্য কাহিনী পাবেন। ধন্যবাদ।